দীর্ঘদিন ধরে রাজ্যের বেকার ছেলেমেয়ে, যোগ্য বেকার ছেলেমেয়ে যারা রাস্তায় নিজেদের চাকরির ভিক্ষা চেয়ে আসছেন, তাদের হয়ে এবার কথা বললেন সুকান্ত মজুমদার। তিনি বললেন, হামাগুড়ি দিয়ে প্রণাম করে কিছুই হবে না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভাইপোকে ছাড়া আর কাউকেই চেনেন না। এই বিষয়ে সুকান্ত মজুমদারের মুখ খোলা নিয়ে একাধিক রাজনৈতিক তরজা তো চলছেই, কিন্তু সুকান্ত মজুমদার এই দিন বিমানবন্দরে দাঁড়িয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে এমনটাই মন্তব্য করতে কিন্তু দুবারও ভাবলেন না। কি বললেন তিনি আরো শুনে নিন। চলো তাড়াতাড়ি ফের এক মহিলাকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। কালনা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, যদিও এক্ষেত্রে সেই তৃণমূল নেতা তিনি গ্রেফতার হয়েছেন। জমির দখল নিয়ে এক মহিলাকে বেধড়ক মারধরের ছবি ভাইরাল। গোটা রাজ্য জুড়ে এইভাবে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, সে কুচবিহার হোক বা কালনা হোক, তো নতুন কিছু নয়। আমরা কুচবিহারের সেই চেহারা এখনো, সেই ছবি এখনো বলিনি, যেখানে একজন অত্যাচারিতা মহিলা সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পড়েছিল। গোটা রাজ্য জুড়ে এটা হচ্ছে, জনগণ দেখছে সমস্ত কিছু। অ্যারেস্ট হচ্ছে, আবার কিছুদিন পর সে ছাড়া পেয়ে যাবে, আবার কাউকে না কাউকে পেটাবে। জামিন পেয়ে গেছে, বা আমি জানতামই না যে দেখুন ছাড়া পেয়ে গেছে। আমি ভবিষ্যৎবাণী করলাম ছাড়া পেয়ে যাবে, দেখুন ছাড়া পেয়ে গেল। এটাই তো সব প্রশাসন চলছে। এত বড় ক্রাইম করার পরে একটা লঘু ধারা দিয়ে ছেড়ে দেওয়া হলো তাকে। সব জায়গাতে তাই হচ্ছে, চোপড়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। 24শে জুলাই আপনি একটা টুইট করেছিলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, একটি বিশেষ বৈঠক, পাইলট কার ছাড়া রাজ্যের প্রধানের বৈঠক। আমি 24 তারিখে টুইট করেছিলাম, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অফিস, তার পার্টি থেকে এখনো পর্যন্ত কিন্তু এটাকে ডিনাই করা হয়নি যে এরকম কোনো ঘটনা ঘটেনি। তার মানে আপনারা সহজেই বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী পাইলট ছাড়া কারো সাথে আইটিসি সোনার হোটেলে দেখা করতে গেছিলেন, কার সাথে দেখা করতে গেছিলেন মুখ্যমন্ত্রী বলতে পারবেন। আমরা তো খুব চিন্তায় আছি, আগামী দিনে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিটিসি নিয়োগ হবে, আরো অনেক কিছু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কার সাথে দেখা করতে গেলেন, পাইলট ছাড়া দেখা করতে গেলেন, অত্যন্ত চিন্তার বিষয়। এবং এটা তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়েও খুব চিন্তিত, যে উনি পাইলট প্রোটেকশন ছাড়া যদি একজন মুখ্যমন্ত্রী মিটিং করতে যাচ্ছেন, জানি না কোন গোপনীয় মিটিং সেখানে। দেখুন, কেন্দ্রীয় বঞ্চনা নেই, সেটা গতকাল যে তথ্য সামনে এসেছে আপনারা দেখেছেন, যে আমাদের জিডিপি, আমাদের জনসংখ্যা প্রায় 7%, জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 4%। এটা অ্যাডপান নয়। ভারতবর্ষের জনসংখ্যার 7% যদি আপনি হন, কমসে কম 6% তো আপনার জিডিপিতে কন্ট্রিবিউশন থাকবে। একসময় এই বঙ্গ গোটা ভারতবর্ষের বাজেটের 26% জিডিপিতে কন্ট্রিবিউশন ছিল। আচ্ছা, কোন জায়গায় আমরা এসে পৌঁছেছি? তো মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, প্রায় 14,000 কোটি টাকা শুধু রেলের জন্য দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, 13,900 কোটি টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন নিজে, তখন দিয়েছিলেন কি এত টাকা? একবার প্রশ্নটা করবেন তো। 14,000 কোটি টাকা শুধু রেলের জন্য দেয়া হয়েছে, তাও এটা প্ল্যান। আনপ্ল্যান্ড হেডে আরো টাকা আসবে, মাঝখানে আমরা আরো অনেক কিছু স্যাংশন করাবো, তার টাকাও আমরা পাবো, পশ্চিমবঙ্গবাসী পাবো। কিন্তু 14,000 কোটি টাকা মুখের কথা তো নয়। মেট্রোর জন্য এত টাকা দেয়া হয়েছে, যে সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো আছে তার জন্য টাকা দেওয়া হয়েছে। আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার নেই, কোনো প্ল্যানিং নেই, কোথা থেকে কেন্দ্র টাকা দেবে? আপনি রাস্তা বানানোর কথা বলেন না, আপনি বড় শিল্প তালুক বানানোর কথা ভাবেন না, তো কোথা থেকে আপনি টাকা পাবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর থেকে আপনার দলের উত্তরবঙ্গের নেতারা তারা ফের একবার বঙ্গভঙ্গ নিয়ে সরব হতে লাগলেন। দক্ষিণবঙ্গের নেতারা তারা বললেন মানচিত্র অটুট রাখতে চাই, এবং সেই দিন দেখুন, আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার বলা আছে, আপনারা নিশ্চয়ই বাংলা চ্যানেলের লোক, সেখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পশ্চিমবঙ্গের অংশ হিসেবে এটা আমি স্পেসিফিক্যালি উল্লেখ করেছিলাম। এবং এটাই বিজেপি স্ট্যান্ড। বিজেপি আমরা স্ট্যান্ড আগেও ক্লিয়ার করেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে বাংলা তৈরি করে গেছিলেন, আমরা সেইভাবে বাংলাকে রাখতে চাই। দাদা, প্রচন্ড রায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রচন্ড রায়, তার দেখা যাচ্ছে প্রায় 67 কোটি টাকা এখনো পর্যন্ত কোম্পানিতে দেখানো হচ্ছে যে শুধু চাষ করেছে, এবং এক একটা জমির ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 কাঠা জমি। কি করে হয় চাষ করে এত টাকা? দেখুন, এত ভালো চাষি
যদি এত ইনকাম যদি হয় চাষে, তাহলে পরে তো পশ্চিমবঙ্গের সব চাষিদের এরকম দুরবস্থা হতো না। কোনো চাষির পরিবারের ছেলে আর চাষ করে না পশ্চিমবঙ্গে, সবাই পরিযায়ী শ্রমিক হচ্ছে। তো এই অবস্থা পশ্চিমবঙ্গে, তো এরা কোথা থেকে এত টাকা পাচ্ছে? এটা বেআইনি টাকা। এই যে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত কাছের বলে এই প্রসন্ন রায় সবাই বলতো বা সবাই বলেছেন, তো এই প্রসন্ন রায়ের মাধ্যমে যে টাকাটা দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে আছে বা 91টি কোম্পানিতে না কতটা খেটেছে, এটা কি আসলে প্রসন্ন রায়ের টাকা নাকি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের টাকা? তার তদন্ত হওয়া উচিত। কতটা নিজের অবস্থানে অনড় শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক লড়াই, আগামী 26-এর ভোটে 5% হিন্দু ভোট টার্গেট করেই আমরা লড়াইয়ের 5% হিন্দুকে বিজেপিতে আনতে হবে। 39% আমাদের রয়েছে, 3% এলেই খেলা শেষ। হলদিয়ার মঞ্চে শুভেন্দু অধিকারী। দেখুন, আমরা তাদেরই তো ভোট আনতে পারবো যারা আমাদেরকে ভোট দেয়। যারা ভোট দেয় না তাদেরকে তো ভোট আনতে পারবো না। বায়োমেট্রিক পদ্ধতির কথাও বলছেন না, বায়োমেট্রিক পদ্ধতিতে যদি ভোট হয় সেটা ভালো ভোট হবে, ভাই। কেন তো ভোটের নামে তো প্রহসন হচ্ছে। আমরা সবাইকে ভোট দানের কথা বলবো, আমাদের জন্য ভোট দিতে বলবো, কিন্তু কেউ কিছু মানুষ যদি না দেয় কি করার আছে? সেক্ষেত্রে হিন্দু ভোটকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন। দেখুন, আমরা সেই ভোটারদের বেশি গুরুত্ব দেবো যারা আমাদেরকে ভোট দেবে, সেই হিন্দু মুসলিম বিষয় না। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মহামিছিল করলো শিয়ালদা থেকে ধর্মতলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় পোস্টার কাট আউট, তাতে লেখা মাননীয় আপনি সদয় হবেন কবে। প্রণাম করছে ছবির সামনে লুটিয়ে পড়ে চাকরি প্রার্থীরা। বলছে দয়া দেখুন, করে এবার ছাড়া দিন। হামাগুড়ি দিয়ে প্রণাম করে কিচ্ছু হবে না, কারণ মুখ্যমন্ত্রী নিজের ভাইপো ছাড়া কাউকে দেখতে পান না। ওনারা মুখ্যমন্ত্রী নিজের ভাইপো নয়। মুখ্যমন্ত্রী এই নীতিতেই বিশ্বাস করেন, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবো আনন্দ। অতএব ওনাদের কোনো কিছু হওয়ার নেই। উত্তরবঙ্গের চাষ সম্পদ হচ্ছে আলাদাভাবে কেন্দ্রীয় বরাদ্দ দাবি জানিয়েছেন রাজ্যপাল। এবং এই যে বরাদ্দ যে বাজেট সেরকম বরাদ্দ নেই চাষের ক্ষেত্রে। তা দেখুন, আমাদের সাংসদরা খুব অ্যাক্টিভ। তারা তাদের এলাকার দাবি দেওয়া নিয়ে সবাই তারা মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন করছেন। কিন্তু চা বোর্ডের নতুন প্রকল্প আসছে এবং এবার ঘোষণাও হয়েছে। আপনারা ভালো করে মাইনুটলি লক্ষ্য করুন, আসাম এবং পশ্চিমবঙ্গে ডুয়ার্সের চা বাগানের চা শ্রমিকদেরকে আগামী দিনে এই প্রকল্পের আওতায় আনা হবে। গত কয়েকদিন আগে আমি নর্থ ইস্টার্ন স্টেটের একটি মিটিংয়ে বসেছিলাম, যেখানে 10% জিবিএস মিটিং বলা হয়। সেই জিবিএস মিটিংয়ে চা বোর্ডের যিনি প্রতিনিধি এসেছিলেন তিনি জানিয়েছেন যে এইবার চা শ্রমিকদের জন্য প্রকল্পের জন্য খাতে সেই খাতে স্যাংশন হয়েছে, টাকা স্যাংশন হয়েছে। এই মুহূর্তে আমি অ্যামাউন্টটা বলতে পারছি না, পরে আপনাদেরকে বলবো। সিকিন্দার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, সেটাতে দলীয় নেতৃত্বকে তিনি বিচার করছেন। অনেকেই বলছেন অনেকে আছে সভাপতি বা অন্যান্য নেতৃত্বকে সম্মান করে না, সংঘবদ্ধ হতে হবে। বহরমপুরে বিজেপি বিধায়ক সমাজ মানে অশোক দিনদার একটা বলে দিন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার নীতি, আমি আগেই বলেছি পার্টির নিয়ম নীতি হচ্ছে আপনার অসন্তোষ থাকতে পারে, আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, অন্য কারোর সাথেও দ্বিমত হতে পারেন। আপনার সমস্ত কিছু আপনি পার্টির মধ্যে বলুন, পার্টির মধ্যে বলার সিস্টেম আছে, ব্যবস্থা আছে, সেখানে বলুন। বহরমপুরে বিজেপি বিধায়ক বলছেন যে মালদা মুর্শিদাবাদ নয়, 2 দিনাজপুর নদিয়া জেলাকেও কেন্দ্র শাসনের আওতায় আনা উচিত। সুব্রত মৈত্র বলেছেন। দেখুন, আমার মনে হয় এই ধরনের কোনো তাদের মাথায় যদি কোনো পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা চিঠি লিখে পার্টি সর্বোচ্চ স্তরে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো উচিত। এরকম প্রকাশ্যে মিডিয়াতে বলার কোনো প্রয়োজন নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য তিনি আজকে আশঙ্কা প্রকাশ করেছেন, বলছেন যদি নিয়োগ তদন্ত আগামী 1.5 বছরের মধ্যে শেষ না হয় বা কোর্টে নিয়োগ সংক্রান্ত মামলাগুলো শেষ না হয়, শিক্ষক নিয়োগ না করতে পারলে স্কুলগুলো কি করে চলবে? স্কুলগুলো তো ঢুকছে, স্কুলে তো শিক্ষক নেই, শিক্ষিকা নেই, নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না, মামলাতে সমস্ত কিছু আটকে আছে। এই অবস্থা যদি থাকে, আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, বেসরকারি শিক্ষা ব্যবস্থা সবাই অংশগ্রহণ করবে।